ইমাম ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিল্লায় বলে রে মা, মাগো তোমারে বলি এই কথা আমি জিজ্ঞাসা করতে পারবো না মাগো, আমার ভয় লাগে, কারণ আমার ইমাম আমার উস্তাদ রে আমি তো চিনি, তুমি চেনো না রে মা। এবার বলে বাবা না না, আপনি যদি বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন, তবে আমি বলবই বলবো, আপনি তাড়াতাড়ি তারে ডাইকা আনেন। এ বাবা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যারিকেড দিয়ে ধরছে, দেয় বলে কে উস্তাদ, উস্তাদ জলদি করে আপনি একটু আমার বাড়িতে আসেন। কয় কেন আসবো? কয় এই জন্য আসবেন, আপনার মেয়ে আমার মেয়ে একটু কথা বলবে। এই কথা বলার পরে ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে কি কথা জিজ্ঞাসা করবেন? বাবা আল্লাহর ওলি মানুষ, আল্লাহর বুজুর্গ মানুষ বাবা, তাদের সম্পর্ক কার সাথে? জোরে কোন, জোরে কোন কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাদের ভিতরে আমার মালিকের বড় ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বাবা উলামায়ে কিরামরা একমাত্র আমার মালিকের ভয় পায় রে মুমিন। পৃথিবীর আর কারণে ভয় পায় না, এমপিরে ভয় পায় না, মন্ত্রীরা ভয় পায় না, বুলেট ভয় পায় না, কিছুই ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? ধরে চিল্লায় বলেন কে? একমাত্র বাবা আমার আল্লাহ সারা দুনিয়াতে আর বাবা কারণে ওলামায়ে কিরামরা বাবা ভয় পায় না। এই বাবা বলতে পারেন হুজুর আপনারা ভয় পান না, ভয় পান না, কয় না না আমরা আল্লাহরে ভয় পাই, তাছাড়া কারণে বাবা ভয় পাই না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা এবার আসলেন, আসার পরে আয়েশা ঘরের মধ্যে সুন্দর করে বসলেন। দুই ধরনের শিক্ষা দুনিয়ার ভিতরে। একজন উকিল ওকালাতি করা পরে উকিলে যদি অ্যাডভোকেটগিরি নাও করে, তারপরও তারে অ্যাডভোকেট বলে ডাক দেয়, ডাক দেয় না? দুনিয়ার পড়া চক্ষু বন্ধ হলে শেষ। কোরআন হাদিসের এলেম জ্ঞান অর্জন যারা করেছে তারা দুনিয়াতে আস্তে আস্তে বৃদ্ধ হয়, আর তাদের সম্মান আল্লাহ বাড়ায়। আরো আস্তে কন, আরো আস্তে কন, জানি শোনে না কেউ। আর আখেরাতে গেলে দাম কমবে না বাড়বে? বাড়বে না? আর এই দুনিয়ার মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে। একটা লোক রাজমিস্ত্রি কাজ জানে, উনি আরেকজনের জানে না, কি সমান? একটা লোক কাঠমিস্ত্রির কাম জানে, উনি আর উনি কি সমান? একজনে এসির কাজ জানে, ওই ব্যক্তি আর যে জানে না সমান? সমান। হাজার উদাহরণ দিলে চলে যাবে, কিন্তু যারা এই মাদ্রাসায় রহমানিয়া দারুল উলুম প্রি কিন্ডারগার্টেন মাদ্রাসা, হ্যাঁ, এই ছাত্ররা আলেম ওলামারা যারা জানে আর যারা জানে না এরা কি সমান? এদের দাম আর আমাদের সাধারণ মানুষের দাম কি এক সমান? হা, ইমামুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় এই আখিরাতের জানার মধ্যে যাদের মধ্যে আমল আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, তাদের দাম এই পৃথিবীর হাজারো আলেমের চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে বেশি। এজন্য এদের সাথে ভালো আচরণ করা। আমাদের আকাবির ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম ছিল নোমান ইবনে সাবেত। চার ইমামের মধ্যে একজন ইমাম, খুব দামি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম নোমান ইবনে সাবেত। তার কাছে একজন মহিলা আয়েশা
প্রশ্ন করে, কয় হুজুর নোমান, কয় জি, কয় আমার একটা প্রশ্ন। কয় কি? কয় আপনি তো অনেক জানেন, তবে একজন পুরুষে 4 জন নারীকে বিবাহ করতে পারে, আর একজন নারী কেন 4 জন স্বামী বিবাহ করতে পারবে না, এটার উত্তর দেন। এখন ইমামে আজম আবু হানিফা চিন্তায় পড়ে গেলেন, এটা কি উত্তর দিব। ফিকির করতেছে, ফিকির মুরাকাবা মুশাহাদা করে, চিন্তায় খাবার দাবার খায় না। তার একটা মেয়ে আছে, অল্প বয়স, ছোট। মেয়েটাই বলে, আব্বু আপনি কেন কাঁদে, কেমন আর আপনার মনটা কেমন জানি লাগে, মুখটা শুকিয়ে গেছে, বলেন তো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা, এ মা তুমি তো জানো না, কয় গতকাল আমার কাছে একটা মহিলা চলে আসছে। মহিলাটা এসে আমার কাছে একটা প্রশ্ন, একটা মাসালা জানতে চাইলেন। মহিলাটাই শুনলেন আমি অনেক জানি, আমার কাছে মাসালাটার উত্তর পাবে। কয় বাবা আপনি বলেন কেন, আপনার মুখটা এরকম একেবারে শুকনা শুকনা, আপনি খাবার দাবার এরকম খান না গো বাবা। নোমান ইবনে সাবিত বলে, কয় মা ওই মহিলাটা প্রশ্নের জন্য আমি খাবার দাবার খাই না, আমি চিন্তায় বেগুন। মেয়েটাই বলে, বাবা চিন্তা করেন কেন, আমার কাছে বলেন বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা এবার ডাক দিয়া বলে, কয় মাগো তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বলে কোনো লাভ নাই। মেয়েটাই বলে, বাবা আপনি আমার কাছে বলেন। নোমান ইবনে সাবিত বলে, কয় মা ওই মহিলাটায় প্রশ্ন করলেন, কয় 4 জন নারী একজন পুরুষ বিবাহ করতে পারে, আর একজন মহিলায় কেন 4 জন স্বামী বিবাহ করতে পারে না। মাগো আমি চিন্তায় পড়ে গেলাম, রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, আমি খাবার খাই না রে মা। মেয়েটায় মুস্কি একটা হাসি দিয়া বলে, বাবা আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, এটার উত্তর আমি নিজেই দিয়া দিতে পারব। মাত্র বাবা 8 থেকে 9 বছরের মেয়ে, বাবার মুখে হাসি ফুটে গেলেন। বাবায় ডাক দিয়া বললেন, কয় মা গো, কয় মহিলাটা যখন আপনার কাছে আসবে তখন আপনি মহিলাটারে বলে দিবেন, এ মহিলা তুমি আমার কাছে পাঠাইয়া দেবা। যখন আমার কাছে পাঠাইয়া দিবে তখন আমি মহিলাটারে বলে দিব। যখন মহিলাটা আসছে, আসার পরে নোমান ইবনে সাবিত মেয়েটারে ডাক দিলেন। ডাক দিয়া বলে, কয় মা গো এই যে মহিলাটায় আসছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, কয় মা গো আপনি একটা পাত্রের ভিতরে 4টা গাভীর দুধ দহন করবেন, একটা কালা গাভী, একটা সাদা গাভী, একটা লাল গাভী, একটা হাওলা গাভী। এই 4 রঙের 4টা গাভীর দুধ দহন করবেন একটা পাত্রের ভিতরে, আইনা আমার কাছে নিয়ে আসবেন। আগামীকাল আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব। ঠিক এই বাবা মেয়েটার কথা মতন শুনে মহিলাটা বাড়ি চলে গেলেন। মহিলাটা বাড়ি গিয়ে দুধগুলি দহন করে নিয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা নোমান ইবনে সাবিত তারে এবার মেয়েটা ডাক দিয়া বলে, রে বাবা যখন মহিলাটা আসবে, আসার পরে এবার মহিলাটারে আপনি বলবেন 4টা গাভীর দুধ
একটা পাত্রে করে নিয়ে আসছে। এই 4টা গাভীর দুধ আলাদা আলাদা করে যেন মহিলাটায় উঠায়। যদি না উঠাইতে পারে তাইলে আপনি বলবেন যে একজন মহিলার 4জন স্বামীও রাখা সম্ভব হবে না। ঠিকই মহিলাটা দুধগুলি নিয়ে আসছে। আসার পরে নোমান ইবনে সাবেত বলে, কষ্ট হয় আপনাদের? নোমান ইবনে সাবেত বলে, নিয়ে আসো। দুধ যখন নিয়ে আসছে, এবার বলতেছে, কয় তোমার সাদা গাভীর দুধ এবার তুমি উঠাও, লাল গাভীর দুধ আলাদা করো, কালা গাভীর দুধ আলাদা করো, হাওলা গাভীর দুধ আলাদা করো। আলাদা করা সম্ভব? কয় দুধগুলো সব সাদা রঙের, মরিচ কেন জাল? দুধগুলো সব সাদা রঙের, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? জোরে কোন সুবহানাল্লাহ। কয় একই কালারের দুধ, এটা দ্বারা কোনোদিন বাবা লাল কালা বোঝা যায় না, সব হইল সাদা। পারা যায় না, সম্ভব হয় না। এবার নোমান ইবনে সাবেত বলে, কয় এ মা আমি বুঝছি রে মা, দুনিয়ার ভিতরে আমার মালিক আমার আল্লাহ কেন পুরুষের বিধান রাখছেন, কেন মহিলাদের বিধান রাখেন নাই? যদি কোন মহিলা বাবা 4জন স্বামী বিবাহ করত, এবার নোমান ইবনে সাবেত ডাক দিয়া বলে, কয় 4জন যদি বিধান রাখতো তাইলে তোমার সাথে 4 স্বামী মেলামেশা করত। যদি তোমার গর্ভে একটা ল্যাংড়া বা লুলা সন্তান আল্লাহ দিত, তাইলে একজনে কইতো আমার না, আরেকজনে কইতো আমার না, আরেকজনে কইতো আমার না, আরেকজনে বলতো আমার না। তাইলে বিপদ তোমার ঘরের মধ্যে, তোমার নিয়া সন্তান চলা লাগতো। ঠিক কিনা? ভুল করে চিল্লায় বলে। আর যদি একজন পুরুষ 4জন নারী বিবাহ করে রে মুমিন, একজন পুরুষ যদি 4জন নারী বিবাহ করে, তাইলে এই 4টা সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, বলবে ও আমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ। ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। কথা বুঝে আসছে? কষ্ট হয়? কয় এইজন মহিলাটায় ডাক দিয়া বলে, আমার বুঝ আইসা গেছে, আমি বুঝছি। এই জন্যই আমার মাওলা আমাদের জন্য 4জন স্বামী বা 2জন স্বামী বিধান রাখেন নাই। আর একজন পুরুষ যদি 4জন নারী বিবাহ করে, তাইলে 4টা সন্তান হইলে একই বাবার নাম বলবে। ঠিক কিনা? ভুল করে কোন? 4জনে 4 মার কথাই কইবে। এ বাবা, যারা জানে আর যারা জানে না, তারা বাবা কোনদিন সমান হইতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এ বাবা, যারা জানে আর যারা জানে না, তারা কোনদিনও বাবা সমান হইতে পারে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাঁটে রে মুমিন। এমন সময় একজন মহিলা তাকায়া তাকায়া বলে, এই যে রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে, এটা কে? অন্য মহিলারা বলে, আরে তোমরা চেনো না, ইনি হলেন জবানার সবচাইতে বড় ইমাম। কয় এই ইমামের কত দাম জানো না? এই ইমাম সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতে দিন কাটায়, রাত কাটায় নামাজের ইবাদতের মাধ্যমে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ইমামটায় রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত কাটায়া দেয়। এই বান্দাটায় এশারের ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছে। এই বান্দাটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে,
কয় আমি ওই পর্যন্ত ফজরের নামাজ এশারের ওযু দিয়া পড়ি না, যেই দিন আমি মহিলার জবানে আমি শুনলাম, শোনার পরে গভীর রাত ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এ বাবা, গভীর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইমামে আযম তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে রে মুমিন। আল্লাহর আদালতে হাজিরা দেয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। আপনার আমার সম্পর্ক বাবা মানুষের সাথে, আপনার আমার সম্পর্ক বাবা বড় বড় ডাক্তারের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে। আর যারা আখিরাতে শিক্ষা বাবা অর্জন করছে, যাদের সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে, যারা আমার নবীরে ভালোবাসে, যারা আমার আল্লাহরে মহাব্বত করে ভালোবাসে, তারা বাবা সম্পর্ক করে আমার আল্লাহর সাথে। ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এ বাবা, যদি আমার নবীরে পাইতে চাও, যদি নবীর ভালোবাসা পাইতে চাও, যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহ তাইলে আমার আল্লাহ বলে আমার নবীরে ভালোবাসা লাগবে। ঠিক কিনা বুঝ জোরে চিল্লায়া বলে। ও আমার দোকানদার ভাইরা, ও আমার রাস্তার ভাইরা, সার দোকানের ভাইরা, এখনো সময় আছে, তুমি এই বেহেশতের বাগানে প্রবেশ করো। একটু হাজিরা দিয়া যাও, কিয়ামতের ময়দানে বলতে পারবা, আল্লাহ আমি একটু হাজিরা দিয়েছিলাম মাদ্রাসার ময়দানে, ওয়াজের মাহফিলে, যদি আমার আল্লাহ চায় মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলে। এ বাবা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে রে মুমিন। একদিন ইমামে আযম আবু হানিফা বসে রয়েছে। এমন সময় তার একজন ছাত্র ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি আয়েশা দাওয়াত দিলেন উস্তাদকে, বললেন, হযরত আমার বাসায় আপনার দাওয়াত, আমার বাসায় আপনার দাওয়াত। ঠিক আছে, জামু দাওয়াতে। ছাত্র দাওয়াত দিলে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আবার বিচারপতি, আবার কি বিচারপতি। কয় ঠিক আছে। এ বাবা দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। যে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবা, এবার তার একটা মেয়ে আছে বাবা, মাত্র 9 থেকে 10 বছর বয়স। মাত্র মেয়েটাই বাবা আস্তে আস্তে মেয়েটা একটু বড় হচ্ছে, কিন্তু মেয়েটার জ্ঞান বুদ্ধি বড় বিবেক ভালো। কয় যেরকম বাবা তেরকম সন্তান, যেরকম মা সেরকম মেয়ে। ঠিক কিনা বুঝরে কন? কয় গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। ঠিক কিনা বুঝরে চিল্লায়া বলে। এ বাবা, বর্তমান যুগের মধ্যে আপনার আমার সন্তানকে আমি স্কুলে পড়াই বাবা, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, এটা নিষেধ না, নাজায়েজ না রে মুমিন। তবে যেই পড়ার ভিতরে মিথ্যা, ওই পড়া পড়ার মুসলমানের সন্তানের জায়েজ নাই রে মুমিন। কারণ এই মাদ্রাসার ভিতরে এমন একটা পড়ানো হয়, নুরানি মক্তবে পড়াইয়া আপনি তারপরে আপনার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। তবে আপনার সন্তানটারে আপনি ভালো করে মাদ্রাসায় নুরানি মক্তবে পড়াইয়া আপনার সন্তানটারে 40টা হাদিস সিনার মধ্যে ঢুকান, কোরআনটা সহিভাবে পড়াইয়া যদি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, মন্ত্রী বানান, সচিবালয় চাকরি দেন আপনার সন্তানটা,
ওই জায়গায় যাইয়া বাবা সুদের কথা আর বলতে পারবে না, কারণ ও বলবে আমি ছোটবেলায় সুদের ঘুষের বহুত হাদিস পড়ছি। ঠিক কিনা বুঝরে মাদ্রাসায় পড়াই কি, স্কুলে পড়াই কি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় খাড়া দুটো শিং। কি শিংআলা জানোয়ারে কোনোদিন ডিম পারে? গরুতে ডিম পারে, মহিষে ডিম পারে, ছাগলে মনে হয় পারে না, ঘোড়ায় মনে হয় পারে, গাধায় মনে হয় পারে, পারেনি। মিথ্যা না? এটা কি মিথ্যা না? মাদ্রাসা পোলা মানে পরে কি জানেন? স্কুলের পোলা মানে পরে অজাগা। রাত্রি ঘুমের মধ্যে বাচ্চা চিল্লিয়ে দেয় মাগো মাগো ধরো ধরো। তুমি পড়াইছে শরিয়ত অজাগার, এখন আমার তো আমি রাত্রে ভয় পাইছি যে আমারে খাইতে আইলো। আবার উমো ব্যাংটাকে গ্যাঙর গ্যাং। কি মাদ্রাসা পোলাপানে পরে কি কইতাম কইতামনি? সরেয়া উজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো সরেয়া, আজান শুনে বিনা রাতে জামাত ধরো, দিনে রাতে রসই, এলমে দিন আগে পড়ো, ইমান আমল শক্ত করো দীর্ঘই, ইমান আমল আপন হয় ঘর বাড়ি তো কারো নয় রসৌ, উষা কালে পাখির রব আল্লাহ আল্লাহ বলে সবরি, ঋতু আসে আপন পাতে ফুলে ফালে জগৎ হাসে সরে, এই কত সাকো নয় আসল তাতে দারুণ বয়সর, ওই শিবানী পাক কোরআন সব সমস্যার সমাধান। কোরআন পড়ো দিনে রাতে তসবিহ রাখো আপন হাতে খানা খাই হালাল জানি মেনে চলি খোদার বাণী গম্বুজ আছে মদিনাতে রাসূল আছেন রওজাতে ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুম ছেড়ে নামাজ চলো রংধনুতে কত রং লাল হলুদে কত ঢংস, 4 খলিফার 4 ইমাম চলো করে নেকির কাম ছাতা মাথায় মসজিদে যাই নামাজ ছাড়া উপায় নাই জাহাজ চলে সাগর পানে ঝড় তুফান খোদার দানে ঝগড়া খেসাদ ভালো নয় লোকে তাতে মন্দ কয় নিও, মিয়া সাহেব হাদিস পড়েন হালাল হারাম বেছে চলেন টাকা পয়সা করো দান মাফ করিবে আল্লাহ জান ঠেলা গাড়ি ঠোঙ্গা বোঝাই ধীরে ধীরে ঠেলা চালাই ডর করো না আল্লাহর পথে আল্লাহ আছেন মোদের সাথে নতুন সাদে ঈদের খুশি সবার মুখে ফুটে হাসি। এ পারা ভালো না খারাপ? কথা কয় না? এ বাবা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইউসুফ সাহেব একটা উস্তাদ, আমার বাড়িতে আপনার দাওয়াত, ঠিক আছে তোমার বাড়ি আমি দাওয়াত কবুল করলাম। কবুল করার পরে এবার বাবা আল্লাহর বান্দাটা ওই বাড়িতে চলে যাবে। এ বাবা যখন নাকি গেলেন ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি এবার বলে কয় মাগো আমার উস্তাদ রে বড় একজন ইমাম ইমামে আজম আবু হানিফা, তারে কিন্তু দাওয়াত দিয়েছি মা, ভালো করে রান্না বান্না তুমি করবা। সুন্দর করে বাবা রান্না বান্না রেডি করলেন, সুন্দর করে খাবার দাবার রেডি করলেন। মেয়েটাই খাবার দাবার রেডি করে রেখে দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে রওনা করলেন। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এ বাবা অপেক্ষায় রইলেন, কোন সময় আমার উস্তাদ আমার ভিতরে আসবে, কোন সময় আমার উস্তাদ রে আমি বাড়ির ভিতরে নিয়ে যাইব। ইউসুফ সাহেবের আব্বার ছিল মাঝে মধ্যেই বাবা যখনই সুযোগ পাইতেন তখনই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
যখনই সময় পাইতেন তখনই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। কারণ আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার কথা তো আমার আল্লাহ নিজেই বাবা তার সন্তান নিজেই আল্লাহর নবীরে বলেছেন, কয় এমন তুমি কোরআন তেলাওয়াত করবা, এমন তেলাওয়াত করবা, যেই তেলাওয়াতটা তুমি করবা নবী ওই তেলাওয়াতটার কিতাবটা হলো আমি আল্লাহর দেওয়া কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। হে বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলেন কাই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরে নবী আপনি কিতাব তেলাওয়াত করেন। আমার নবী বলেন কোন কিতাব তেলাওয়াত করবে? যেই কিতাবটা আমি আল্লাহ কোরআন দিয়েছি, যেই কোরআনের বাড়িটা লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই লৌহে মাহফুজের কিতাবটা আপনি তেলাওয়াত করবেন। ওইভাবে বাবা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবটা তেলাওয়াত করে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আসতেছে। এবার ইউসুফ সাহেব অপেক্ষায় রইলেন, ইন্তজার করতেছে কখন আমার বাড়ির মধ্যে ঢুকবে। এ বাবা কিছুক্ষণ পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রবেশ করলেন বাড়ির ভিতরে। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, রে মুমিন। এবার দাঁড়াইছে, তিনি দাঁড়াবার পরে ভিতরে প্রবেশ করলেন, নিয়ে সুন্দরভাবে বসাইছে। রে ভাই, ঘরের মধ্যে সুন্দর করে এবার তারে বসাইয়া দিলেন। বলতেছে উস্তাদ আজকে রাত্রটা আপনি আমার বাড়িতে থাকবেন। কয় ঠিক আছে আমি তোমার বাড়িতে থাকবো, ঠিক আছে কোনো অসুবিধা নাই। এবার ভালো করে অজু বানাইয়া আল্লাহর বান্দা এবার বাবা সুন্দর করে অজু বানাইলেন। অজু বানাইয়া ফিরে শোয়ার পরে এবার রাতের বেলায় আল্লাহর বান্দারে বাবা খাবার আইনা সামনে দিলেন। খাবার আইনা সামনে দেওয়ার পরে বাবা এবার আল্লাহর বান্দায় খাবার খাইতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা খাবার খাইতেছে, সুন্দর করে খাবার খায়। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজে বসেন, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একে দস্তরখানের ভিতরে বসে। রে মুমিন, এই পৃথিবীর মধ্যে বাবা দুনিয়ার মধ্যে বাবা সব মানুষই বাবা এক একজনে ভয় করে। তারপরে আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আল্লাহরে বেশি ভয় করে ওলামায়ে কেরাম। ঠিক কিনা? বুঝরে চিল্লায়া বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম সবচাইতে আমার আল্লাহরে বাবা বেশি ভয় করে বাবা পৃথিবীর মধ্যে। কারণ কোনটা আমার ভুল হয়ে যায় মানুষ জানে, আমি জানি, আমি আর একজন আলেম আর একজন গয়রে আলেম কোনোদিন সমান হইতে পারে না। কারণ বাবা দ্বীনে ইলম শিক্ষা করা হয়েছে ফরজ। নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একজন বাবা নরনারী প্রত্যেক যারা আছে সকলের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। এ বাবা সবাই ইলম শিখতে পারে না, সবাই বাবা ইলম অর্জন করতে পারে না। সবার সিনার ভিতরে মদিনাওয়ালার হাদিস, সবার সিনার ভিতরে আল্লাহ পাকের কোরআন, এটা ভিতরে ঢুকাইতে পারে না। রে মুমিন, এ বাবা দেখবেন এই জায়গার ভিতরে কয়টা ছেলে কোরআনের হাফেজ হইছে, তারা বাবা মাথার ভিতরে তারা পাগড়ি নেবে বাবা। ওই ছাত্রগুলেন বাবা তাদের সিনার মধ্যে আল্লাহর লৌহে মাহফুজের 30টা পারা কোরআন তাদের সিনার মধ্যে ঢুকাইছে। যেই কোরআনটা বাবা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, দুনিয়ার কেউ এই কোরআনটা বানাইতে পারে নাই। এই কোরআনের হেফাজত দুনিয়ার কেউ করতে পারে না। এই কোরআন বাবা কেউ দুনিয়ার কেউ বাবা বানাইতে পারে নাই। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছে। এই কোরআন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম। এই কালামটা দুনিয়া
কাছে পাঠায় দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। কয় নবীরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই কোরআন বাবা যত বেশি নবী তেলাওয়াত করে, এই কোরআনটা বাবা যখন হেরা পর্বতের গুহার মধ্যে কোরআনটা নাযিল হইলেন আল্লাহর নবীর কিনারায়, তখন আল্লাহর নবী বারবার এক একটা আয়াত তেলাওয়াত করে, বারবার এক একটা আয়াত তেলাওয়াত করে, একটা আয়াত নাযিল হয় বারবার আয়াতটা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল রে কয়, জিবরাইল জলদি করে যাও যাও, আমার দোস্তে বারবার কেন কোরআনের আয়াতটা তেলাওয়াত করে, জলদি করে যাও। এবার জিবরাইল আমিন কয় নবীরে আপনি কেন বারবার আল্লাহর কালাম তেলাওয়াত করেন, বলেন বলেন। এবার জিবরাইল আমিন রে নবী কয়, এরে ভাই জিবরাইল, ও ভাই, আমি এই জন্য বারবার আল্লাহর কোরআনটা পড়ি। বাবা আদম থেকে নিয়ে আমার আগ পর্যন্ত যত সহিফা আল্লাহ নাজিল করলেন, যত কিতাব নাজিল করলেন, এগুলি আমার মতন এরকম টুকরা টুকরা করে করে নাই, আমার মতন থোড়া থোড়া সা নাজিল হুয়া এরকম ভাবে করে নাই। বই আকারে বান্ডিল আকারে এই কিতাবটা নাজিল করলেন, আর আমারটা তো অল্প অল্প করে আল্লাহ পাঠাইলেন। যদি আমি এই জন্য বারবার তাড়াহুড়া করে তেলাওয়াত করি, যদি আমার থেকে একটা আয়াত হারাইয়া যায়, যদি আমার থেকে একটা শব্দ যদি ছুইটা যায়, তাইলে আমার গুনাহগার উম্মতেরা এইটা থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা ভুল? এ বাবা নবী এই জন্য তাড়াহুড়া করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলে, কয়রে নবী, এ নবী আপনার তাড়াহুড়া করিয়া পড়ার কোনো দরকার নাই রে নবী। এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের জিম্মাদারিও নিয়েছি আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় নবী আপনার তাড়াহুড়া করে পড়ার কোনো দরকার নাই, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহর কুদরতি হাতেই রাখছি। সারা পৃথিবী সমস্ত মানব যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, নাস্তিক আর মুরতাদরা যদি জ্বালায়া দেয়, পুড়ায়া দেয়, তারপরও এই কোরআন নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ আমাদের দেশের ভিতরে এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, দৈনন্দিন মাহফিলের প্রোগ্রামের ভিতরে তারা মাথায় পাগড়ি নিচ্ছে, 30 পারা কোরআন সিনার মধ্যে জমা করে। জোরে বল সুবহানাল্লাহ। এরা কোরআন জ্বালায় দিলে এরা কোরআন বলবে, আর আমাদের এরা কাফির যারা ফকির যারা লেখক তারা লিখবে সুবহানাল্লাহ। এ বাবা কোরআনটা এমন একটা দামি কিতাব, যে ব্যক্তি যত বেশি কোরআন পড়বে তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর। কোরআনটা বড় একটা দামি সম্পদ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো বাবা কোরআন তেলাওয়াত। আর বাবা যারা কোরআন তেলাওয়াত জানে না, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে দুইটা ব্যাখ্যা করেন, কয় যারা কোরআন তেলাওয়াত জানে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত জানে না তারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কলবের উপরে মারবে। মারলে এই কলবটা আমার মাওলা আয়নার মতন পরিষ্কার বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, একে দস্তরখানের মধ্যে বাবা সুন্দর করে খাবার খাবার জন্য বাবা তারা বসলেন।
বৈশা বাবা আল্লাহর বান্দারা খাবার খায়। খাইতে 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 আল্লাহর বান্দাগুলি বাবা খাইতেছে, কিন্তু ওই জায়গার মধ্যে মাত্র দুইজনে খাবার খায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, দুইজনে মাত্র খাবার খায়। আর ওই জায়গা থেকে খাবার খাওয়া শেষ। এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাবা শোয়ার জন্য আলাদা একটা রূম দিয়া দিলেন। ইউসুফ সাহেব রহমাতুল্লাহ নাই বাবা উস্তাদ ইমামে আজম আবু হানিফাকে বলে, রে ইমাম উস্তাদ, এই যে আপনার এই রুমের মধ্যে আপনি ঘুমাইবেন, আপনি আপনার রাতের বেলায় ওযু করার জন্য পানি সব বাবা রেডি কইরা আল্লাহর বান্দাটা এবার বাবা চলে গেলেন যার কামরায় বাবা ঘুমায় রইলেন। কিন্তু বাবা বলেন যেরকম ছাত্র ওরকম উস্তাদ। ইউসুফ সাহেব যেরকম আল্লাহর ভক্ত আর বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এরকম ভক্ত। কয় বু হানিফা বু ইমামে বাসাফা, বু হানিফা বু ইমামে বাসাফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা। যেরকম সুবহানাল্লাহ। ছাত্র এবং উস্তাদ বাবা যার যার কামরাটা চলে গেলেন। সকাল হয়ে যাবে ভাব এমন সময় ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি মেয়েটায় বাবা এবার অপেক্ষায় রইলেন। কয় অনেকগুলি প্রশ্ন তার ভিতরে জমে রইল। সকালবেলা যখন ফজরের আজান দিয়া দিল, ফজরের আজানের ভেতরে এবার ইউসুফ সাহেবের মেয়েও বাবা ঘুম থেকে জাগলেন। এদিক দিয়া বাবা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবা বের হইলেন। ফজরের আজান হয়ে গেছে, কামরা থেকে বের হইয়া ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বাবা মসজিদের দিকে। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটায় বাবা কামরার ভিতরে ঢুকলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই কামরার ভিতরে রাখলেন, কামরার ভিতরে প্রবেশ করলেন। ইউসুফ সাহেবের মেয়ে প্রবেশ করে দেখে রে নবী, দেখে বাবা যেই জায়গার ভিতরে বাবা পানি রাখছে ওযু করার জন্য, ওই জায়গায় পানির পাত্রটা ওই জায়গায় আছে। মনে মনে চিন্তা করলো, আমার বাবায় বলল সবচাইতে বড় একজন ইমাম, চারজন ইমামের ভিতরে বড় একজন ইমাম। কয় চার মাযহাবের মধ্যে সবচাইতে বড় ইমাম জানি এই যুগের মধ্যে তার চাইতে বড় কোনো আলেম নাই, তার চাইতে বড় কোনো সাইকুল হাদিস নাই, তার চাইতে বড় কোনো আলেম নাই, তার চাইতে জাননেওয়ালা কেউ নাই। তিরা কেমন ইমাম? এ বাবা ছোট্ট মেয়েটা ফজরের নামাজের পরে বাবারে ডাক দিয়া বলে, রে বাবা আপনি দাঁড়ান, জলদি করে আপনার ইমামকে ডেকে আনেন, আমার কাছে ডাইকা আনেন। কয় মাগো কেন ডাইকা আনবো, বলো বলো। কয় আপনার ইমামের সঙ্গে আমার অনেকগুলি কথা জমা হয়ে রয়েছে আমার পেটের মধ্যে, এই প্রশ্নগুলি আমি করব। কয় কি প্রশ্ন করবা মা? কয় এক নাম্বার প্রশ্ন হইল, আমি জানি নবীর হাদিস, নবী বলেছেন যে পেটটারে তিনটা ভাগ করবা, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ খালি। আর আমি 3 থেকে 4 জনের খাবার দিলাম, সামনের ঘরের মধ্যে কয়জনে খাবার খাইছে? কয় মাত্র খাবার খাইছি আমরা 2 জনে। কয় 4-5 জনের খাবার দিলাম, সবাই খাইয়া ফালাইলেন। তাইলে নবীর এই কথার সাথে ওনার কথার কোনো মিল নাই। কারণ এই জন্য আমার 1 নাম্বার প্রশ্ন হইল, নবী বলেছেন এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি। আর আপনার ইমাম এত বড় একজন ইমাম
জান্নিওয়ালা ইমাম, তার মতন এত বড় আলেম আর একজন নাই রে বাবা। তবে আপনার উস্তাদে এই ৩-৪ জনের খাবার কেন খাইলো? আমার ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার প্রশ্ন হলো, আমি জানি আপনার ইমাম বলে এশারের, যদি আপনার ইমাম বলে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তবে আমি তো আপনার ইমামের জন্য একটা পাত্রের মধ্যে পানি রাইখা দিলাম ওযু করার জন্য। তবে আমি সকালবেলা ফজরের আজানের পরে আমি গিয়ে দেখলাম পানির জায়গায় পানি পড়ে আছে। আপনার ইমাম ওখান থেকে মসজিদের দিকে চলে গেলেন, রাত্রবেলা ওযু করে নাই, রাত্রবেলা নামাজও পড়ে নাই। আমার মন বলে ওই রাত্রবেলা ৩-৪ জনের খাবার খাইয়া আপনার ইমাম মনে হয় ঘুমাইছে। আপনার মুখের মধ্যেই শুনছি আপনার উস্তাদ নামাজ তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এ বাবা, আল্লাহর ওলি যারা রে মুমিন, তাদের জবানটা বড় ভালো জবান, তাদের জবানটা বড় পাক জবান। আপনার আমার জবান দিয়া গালিগালাজ করি, আপনার আমার জবান দিয়া ফাহিশা কথা কই, আপনার আমার জবান দিয়া বাবা সকলপুরি করি, আপনার আমার জবান দিয়া গিবাতের কথা কই, আপনার আবার জবান দিয়া সকলপুরির কথা কই, আপনার আমার জবান দিয়া শিকায়াতের কথা কই, আপনার আমার জবান দিয়া ফাহিশার কথা কই। আর বাবা উলামায়ে কেরামের জবান, শাইখুল হাদিসের জবান, আলেমের জবান, বাবা তারিল কুরআন হাফিজুল লিসান, তাদের জবান দিয়ে আমার মাওলার কুরআন তিলাওয়াত করা হয় রে মুমিন। তাদের জবান দিয়ে আমার মাওলার আসমানি কালাম, এই কুরআনটা তিলাওয়াত করে রাত্রিবেলা আল্লাহর বান্দাগুলি ঘুমায় না রে বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলায় ইশারের পরে নামাজে দাঁড়াইতেন, আর ফজরের আগ পর্যন্ত বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা খতম কোরআন পড়তেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, মেয়েটা এবার ডাক দিয়া বলে আপনার ইমাম ওযু বানায় নাই। আমার ২ নাম্বার প্রশ্ন হলো, ওযু বানায় নাই, আমার কেন ওযু বানাইলো না? রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। ৩ নম্বরে আমার প্রশ্ন হইল, আপনারাই বলেন ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়বে, নামাজ পড়ার পরে এবার নামাজটা শেষ করিয়া তারপর ইশাকের নামাজ পড়িয়া আল্লাহর বান্দারা ঘর থেকে বের হয়। আপনি বলছেন গো বাবা তারা ইশাকের নামাজ পড়িয়া ঘর থেকে বের হয়, কিন্তু আপনার ইমামকে দেখলাম রাত্রবেলা ৩-৪-৫ জনের খাবার খাইলো, রাত্রবেলা তাহাজ্জুদে নামাজ মন বলে পড়ে নাই। আর ৩ নম্বরে আপনার ইমাম ইশাকের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরাইয়া বাড়ির দিকে রওনা করলেন। এই ৩টা প্রশ্নের জবাব আপনার ইমামের কাছে আমি প্রশ্ন করব, ইমাম দিবে, তারপরে চলে যাবে। এবার ইমাম ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিল্লায়ে বলে রে মাগো তোমারে বলি এই কথা আমি জিজ্ঞাসা করতে পারবো না মাগো, আমার ভয় লাগে, কারণ আমার ইমাম আমার উস্তাদ রে আমি তো চিনি, তুমি চেনো না রে মা। এবার বলে বাবা না না, আপনি যদি বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন, তবে আমি বলবই বলবো, আপনি তাড়াতাড়ি তারে ডাইকা আনেন। এ বাবা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যারিকেড দিয়ে ধরছে, দে বলে কে উস্তাদ, উস্তাদ জলদি করে আপনি একটু আমার বাড়িতে আসেন। কয় কেন আসবো? কয় এই জন্য আসবেন আপনার মেয়ে, আমার মেয়ে একটু কথা বলবে। এই কথা বলার পরে ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি বলতেছে কি কথা জিজ্ঞাসা করবেন? বাবা আল্লাহর ওলি মানুষ, আল্লাহর বুজুর্গ মানুষ বাবা, তাদের সম্পর্ক কার সাথে? জোরে কোন, জোরে কোন কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাদের ভিতরে আমার মালিকের বড় ভয়।
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বাবা উলামায়ে কিরামরা একমাত্র আমার মালিকের ভয় পায় রে মুমিন। পৃথিবীর আর কারণে ভয় পায় না, এমপিরে ভয় পায় না, মন্ত্রীরা ভয় পায় না, বুলেট ভয় পায় না, কিছুই ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? করে চিল্লায় বলেন কে? একমাত্র বাবা আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর বাবা কারণে উলামায়ে কিরামরা বাবা ভয় পায় না। এই বাবা বলতে পারেন হুজুর আপনারা ভয় পান না, ভয় পান না, কয় না না আমরা আল্লাহরে ভয় পাই, তাছাড়া কারণে বাবা ভয় পাই না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা এবার আসলেন, আসার পরে আয়েশা ঘরের মধ্যে সুন্দর করে বসলেন, ভালো করে বলছে। বর পরে মেয়েটাই বলে উস্তাদ আমার বাপের আপনি উস্তাদ, আপনাদের কষ্ট হচ্ছে? বলতেছে হযরত আমার একটু কথা আছে। কয় কি কথা? কথা হলো নবীজি বলেছেন পেটটারে তিনটা ভাগ করার জন্য, এক ভাগ পানি, এক ভাগ খাবার, আর এক ভাগ হইছে খালি। আপনি আমার প্রশ্ন হলো রাত্র যখন আপনি খাবার খাইতে বসলেন, দস্তরখান বিছায়া খাবার খাইতে দিলাম, তখন দেখলাম 4 থেকে 5 জনের খাবার আমি বারান্দার ভিতরে দিয়েছি, কিন্তু আপনি সব খাবারই খেয়ে ফেলছেন। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো আপনি রাত্রবেলায় জানি আপনি তাহাজ্জুদের নামাজ মিস করেন, কিন্তু আমি পানি দিলাম পাত্র করে, পানির জায়গায় পানি পড়ে আছে, আপনি উযুও বানান নাই। 3 নাম্বার, মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে ইশাকের নামাজও আপনি পড়েন, বাড়িতে চলে যাচ্ছেন। এ বাবা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়া বয়া বাবা কাঁদতে আছে, কেন উস্তাদের কাছে তার মেয়ে প্রশ্ন করে, আবার উস্তাদ জানি রাগ হয়ে যায়, বেজার হইয়া বরদুয়া দেয়। তবে বাবা বলি একজন আধ্যাত্মিক মানুষ, যার বাবা দিলের সাথে আমার মাওলার সাথে বাবা গভীর রাত্রে সম্পর্ক, এরে মুমিন রাত্রে বেলায় বাবা আপনি আমি বাবা ল্যাপটা পুরা দিয়া ঠান্ডার ভিতরে বাবা আপনি আমি ঘুমায়া যাই। এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা যারা হেফজখানায় পড়ে, যারা কিতাব বিভাগে পড়ে, কয় ছাত্রগুলি রাত্র 3টার সময় 3:30টায় উঠা বাবা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। তারা রাত্র বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর আসমানি কোরআন লইয়া তারা পড়তে বসে। ওই সময় ছাত্রগুলি দাঁড়ায়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ছাত্রগুলি হাতরা বাড়াইয়া দিয়া বলে, আল্লাহ এই তোমার কালামটা মাওলা আমরা সিনার মধ্যে নেওয়ার জন্য আল্লাহ মাদ্রাসায়। আল্লাহ আমাদের পরিবারের ভিতরে খাবার নাই, খাবার ব্যবস্থা করে দিও রে মানি। এ বাবা ছাত্রগুলি শুধু নিজের মা বাবার জন্য দোয়া করে না, পুরা এলাকাবাসী বাবা যারা টাকা দিয়া পয়সা দিয়া যারা অর্থ সম্পদ দিয়া সাহায্য সহযোগিতা করে তাদের জন্য দোয়া করে। এ বাবা ছাত্রগুলি ঘুমায় না, রাত্রিবেলা বাবা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা ডাক দিয়া বলে, কয় মা, এ মা, আজ পর্যন্ত আমার এই আমলের কথা কারোর কাছে প্রকাশ করি নাই,
মাগো তুমি রাত্র বেলায় এ মা তুমি আমার কাছে প্রশ্ন করছো রে মা রাত্র গভীর যখন তোমার গৃহের ভিতরে আমি ঢুকলাম ঢোকার পরে যখন দস্তরখানটা বিছায়া দিছ রে মা আমার দুনিয়ার চক্ষুরা যেই চক্ষুরা আমার মাওলায় দান করলেন এই চক্ষুরা আমি বন্ধ করে দিলাম তোমার খানার দস্তরখানের মধ্যে যখন আমার দিলের চোখ দিয়ে আমি তাকাইলাম তাকায়া তাকায়া দেখলাম তোমার বাবার যত খাবারের আইটেম গুলি তৈরি করলেন খাবারের জন্য ওই খাবারের দিকে তাকায়া দেখলাম তোমার বাবার খাবারের মধ্যে এক জাররা পরিমাণও কোনো হারাম না এক জাররা পরিমাণ হারাম খানা তোমার বাবার খাবারের ভিতরে নাই রে মা যখন আমি তাকায়া তাকায়া দেখলাম দেখার পরে রে মা আমি এই খাবারটা পেট ভরে খেয়ে নিলাম আর জীবনে আমি খাবার খাই আর না খাই দেখলাম তোমার বাবার যে খাবারটা দস্তরখানের ভিতরে বিছাইলেন এই খাবারটার ভিতরে আল্লাহর রহমত গুলি বৃষ্টির মতন পড়তেছে এই জন্য আমার পেটটা ভরে আমি খাবারটা খেয়ে নিয়েছি রে মা এ মা তোমার বাবার খাবার খাওয়ার পরে আমার শরীরের ভিতরে ঈমানি স্পিরিট এত বাড়ছে রে মা গভীর রাত খাবার খাওয়ার পরে যখন আমি বিছানায় ঘুমাইতে গেলাম খাবার খাওয়ার পরে যখন আমি ঘুমাইতে গেলাম বিছানার ভিতরে ঘুমাইতে যাওয়ার পরে আমি ঘুমাইয়া যাইব তবে আমারে তো ঘুমাইতে দেয় নাই এই উস্তাদ আপনারে কে ঘুমাইতে দেয় নাই কয় তোমার বাবার হালাল খানায় আমারে ঘুমাইতে দেয় নাই কি করলেন কয় আমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতে নামাজ পড়ছি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের দরবারে আমি নামাজ পড়লাম আর কোরআন তেলাওয়াত করলাম মাগো আমার আমলটা আমি ফাঁস করতে চাই না আমার আমলটা কারোর কাছে পর্যন্ত আমার গভীর রজনীর আমল রে মা এ পর্যন্ত আমি কারোর কাছে বলি না এ বাবা গত পরশু দিনকে আমি বাবা বরিশাল জেলা মেহেন্দিগঞ্জে বাবা চরডায়া একটা মাদ্রাসার বয়ানে বলেছিলাম বাবা রাত্র বেলায় যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছুক্ষণ সময় যদি মাওলার আদালতে হাজিরা দিতে পারো মাওলারে যদি চোখের পানি ফালাইয়া বলতে পারো আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম জীবনে অনেক মাওলা অত্যাচার করেছি অনেক গুনাহ করছি এ মাওলা তুমি ক্ষমা করে দাও আমার মাওলা পাক বলে কয় না না আমি আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কয় হে বান্দা তুই জীবনে অনেক গুনাহ করলি গুনাহ কইরা তুই কার কাছে যাবি বানাইছি আমি আল্লাহ নইরা সবিনা গুনাহ করে ফেলছি আল্লাহর কাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নাদারিম হেসে গুনাহ তো জাহের বাজুল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ ওই খবরদার বান্দা তুই গুনাহ করছস পাহাড় পরিমাণ গুনাহ করছস পর্বত বরাবর গুনাহ করছস সমুদ্রের ফেনা বরাবর হে বান্দা গুনার দিকে তাকাইস না গুনার দিকে তাকাইলে তুই পরেশান হয়ে যাবি নৈরাশ হইস না বান্দা নৈরাশ হইস না যে আমারে আল্লাহ মাফ করবে কিনা না বান্দা না না তুই আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাবি না
তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক কোটি কোটি গুণ বেশি। এ বান্দা তুই যখন দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর দরবারে গভীর রাত্রে, কেউ দেখে না, মায়ে দেখে না, বাবায় দেখে না, সবাই যার যার কামরার ভিতরে ঘুমায় রে মুমিন। কামরার ভিতরে যার যার কামরার ভিতরে ঘুমায় আসে, তুই কামরার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ আদালতে নামাজ পড়বি। আর মালিকের দরদ মাখা মন নিয়া দরদ মাখা জিহ্বার ভিতরে দরদ লাগায়া লাগায়া আল্লাহর যখন বলবি মালিক তোমার আদালতে দাঁড়াইলাম, জীবনের গুনাহ খাতাগুলি লইয়া বাবা দাঁড়াইলাম, তুমি কি মাফ করতে পারো না? আমার আল্লাহ যদি চায় ওই বান্দারে 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে কোন। এ বাবা মাফ করতে পারে আল্লাহ যদি বান্দার কাছে, আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে বলে হে আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, যদি ইখলাসের সাথে বাবা চোখের ভিতরে যদি কোণার ভিতরে পানি নিয়ে আল্লাহর কাছে বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে যদি হেদায়েত চাও, আমার মাওলা 1 সেকেন্ডের ভিতরে হেদায়েত দিতে পারে। আল্লাহর কাছে যদি বাবা হেদায়েত আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে নয় রে মুমিন। এই জন্য হেদায়েতের মালিক যদি আমার আল্লাহ হয়, আল্লাহর কাছে আমরা তওবা করতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে 2টা হাত জাগায়। আল্লাহ আমাদের সবাইকে তওবা করে ইস্তেগফার করে গুনাহ মুক্ত করে গভীর রজনীতে আল্লাহর কাছে যেন আমরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলি আমিন।